আপনারা কি জানেন, আব্রাহাম লিঙ্কন গণতন্ত্রের সংজ্ঞা দিয়েছিলেন, গভর্নমেন্ট অব দ্য পিপল, বাই দ্য পিপল, ফর দ্য পিপল, অর্থাৎ জনগণের সরকার, জনগণের দ্বারা এবং জনগণের জন্য। শুনতে খুব চমৎকার লাগে, তাই না? কিন্তু একজন মুসলিম হিসেবে আপনি কি কখনো ভেবে দেখেছেন, ইসলাম কি সংখ্যাধিক্যের রায়ে বিশ্বাস করে নাকি যোগ্যতার ভিত্তিতে? আজকের ভিডিওতে আমরা আবেগের বশবর্তী হয়ে নয়, বরং কোরআন ও সহিহ হাদিসের রেফারেন্স দিয়ে বিশ্লেষণ করব। ইসলামের খিলাফত ব্যবস্থা এবং আধুনিক গণতন্ত্রের মধ্যে আসল সংঘাতটা কোথায়? খলিফা এবং প্রধানমন্ত্রীর নির্বাচনের মধ্যে কার পদ্ধতিটি মানবজাতির জন্য বেশি কল্যাণকর? এবং সবচেয়ে বড় কথা, ইসলামে কি ভোটের কোনো স্থান আছে? ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, কারণ আজকের এই আলোচনা আপনার চিন্তার জগৎকে পুরোপুরি বদলে দিতে পারে। গণতন্ত্রের মূল ভিত্তি হল সকল ক্ষমতার উৎস জনগণ, অর্থাৎ অধিকাংশ মানুষ যদি মদ্যপানকে বৈধ বলে রায় দেয় তবে তা আইনত বৈধ। কিন্তু ইসলামের সার্বভৌমত্বের মালিক একমাত্র আল্লাহ। আল্লাহ তাআলা পবিত্র কুরআনে সূরা ইউসুফ আয়াত 40-এ বলেছেন, বিধান দেওয়ার অধিকার একমাত্র আল্লাহরই। তিনি আদেশ দিয়েছেন যে তোমরা তাকে ছাড়া অন্য কারো ইবাদত করো না। সুতরাং মৌলিক পার্থক্য হল, গণতন্ত্রের আইন তৈরি করে মানুষ, আর ইসলামের আইনদাতা আল্লাহ। মানুষ শুধু তা বাস্তবায়ন করে। গণতন্ত্রে প্রধানমন্ত্রী নির্বাচিত হন সাধারণ জনগণের ভোটে। এখানে একজন মূর্খ, অসৎ ব্যক্তির ভোটের মূল্য আর একজন জ্ঞানী বা পণ্ডিতের ভোটের মূল্য সমান, এবং প্রার্থীকে নিজের প্রচার নিজেই করতে হয়, আমাকে ভোট দিন এই বলে। অথচ ইসলামের নেতৃত্ব চাওয়া নিষিদ্ধ। সহিহ বুখারী হাদিস নং 7146-এ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আব্দুর রহমান ইবনে সামুরা রাদিয়াল্লাহু আনহুকে বলেন, হে আব্দুর রহমান, তুমি নেতৃত্ব চেও না, কারণ যদি চাওয়ার পর তোমাকে না দেয়া হয় তবে তোমাকে তার জিম্মায় ছেড়ে দেয়া হবে, আল্লাহর সাহায্য থাকবে না। আর যদি না চাইতেই দেয়া হয় তবে তুমি তাতে সাহায্যপ্রাপ্ত হবে। ইসলামের খলিফা নির্বাচিত হন উম্মার শীর্ষস্থানীয় জ্ঞানী ও ন্যায়পরায়ণ ব্যক্তিবর্গের পরামর্শে, যারা যোগ্যতম ব্যক্তিকে খুঁজে বের করেন। গণতন্ত্রে নেতা হওয়ার জন্য টাকার জোর, পেশা শক্তি এবং পপুলারিটি দরকার হয়। চারিত্রিক পবিত্রতা এখানে মুখ্য নয়। কিন্তু ইসলামের খলিফা বা নেতার প্রধান যোগ্যতা হল তাকওয়া এবং জ্ঞান। আল্লাহ সূরা আল কাসাস আয়াত 26-এর যোগ্যতার মাপকাঠি বলে দিয়েছেন, নিশ্চয়ই আপনার মজুর হিসেবে সেই উত্তম হবে যে শক্তিশালী এবং বিশ্বস্ত। সুতরাং ইসলামের নেতা তিনি, যিনি নিজে পদ চান না, বরং যোগ্যতার কারণে তাকে দায়িত্ব দেয়া হয়। গণতন্ত্রে সরকার 5 বছরের জন্য নির্বাচিত হয় এবং তারা মূলত জনগণের কাছে বা সংসদের কাছে জবাবদিহি করে। 5 বছর পর আবার ভোট পাওয়ার আশায় তারা কাজ করে। কিন্তু ইসলামী ব্যবস্থায় শাসকদের জবাবদিহিতা মহান আল্লাহর কাছে। সহিহ বুখারী ও মুসলিমে হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমাদের প্রত্যেককেই দায়িত্বশীল এবং প্রত্যেককেই তার অধীনস্থের ব্যাপারে জিজ্ঞাসিত হবে। একজন খলিফা জানেন, জনগণের চোখ ফাঁকি দেয়া গেলেও আল্লাহর চোখ ফাঁকি দেয়া সম্ভব নয়। এই ভয়ই তাকে দুর্নীতি থেকে দূরে রাখে। গণতন্ত্রে মন্ত্রিসভা গঠিত হয় দলীয় আনুগত্যের ভিত্তিতে। দল যা বলবে মন্ত্রীকে তাই করতে হয়। কিন্তু ইসলামে রয়েছে মজলিসে শুরা বা পরামর্শ সভা। আল্লাহ সূরা আশ-শুরা আয়াত 38-এ মুমিনদের গুণাবলী বর্ণনা করেছেন, এবং তাদের কাজকর্ম সম্পাদিত হয় পারস্পরিক পরামর্শের ভিত্তিতে। ইসলামী পরামর্শ সভার সদস্য তারা হন যারা সত্য বলতে ভয় পান না। খলিফা ভুল করলে তাকে তলোয়ার দিয়ে সোজা করে দেওয়ার শপথ নিতেন সাহাবীরা, যা আধুনিক মন্ত্রিসভায় দলের প্রধানের বিরুদ্ধে কল্পনাও করা যায় না। গণতন্ত্রের সংখ্যাগরিষ্ঠের মতামতের ভিত্তিতে আজ যে আইন তৈরি হয় কাল তা বাতিল হতে পারে। মানুষের খেয়াল খুশি মতো ন্যায় অন্যায় বদলায়। কিন্তু ইসলামের আইন শাশ্বত। মদ, জুয়া, সুদ 1400 বছর আগেও হারাম ছিল, আজও হারাম, কিয়ামত পর্যন্ত হারাম থাকবে। কোনো পার্লামেন্ট চাইলেই সুদকে হালাল করতে পারবে না। সূরা আল মাইদা
আয়াত ৪৪-এ আল্লাহ সতর্ক করেছেন, যারা আল্লাহ যা নাজিল করেছেন সে অনুযায়ী ফয়সালা না করে তারাই কাফির। অনেকেই ভাবেন ইসলামে সংখ্যালঘুদের অধিকার নেই, অথচ গণতন্ত্রে সংখ্যাগরিষ্ঠের স্বৈরাচার হতে পারে। অর্থাৎ ৫১% মানুষ যদি ৪৯% মানুষের অধিকার হরণ করে, গণতন্ত্রে তা বৈধতা পায়। কিন্তু ইসলামে ন্যায় বিচার সংখ্যার উপর নির্ভর করে না। সূরা আল মাইদা আয়াত ৮-এ আল্লাহ বলেন, কোনো সম্প্রদায়ের প্রতি শত্রুতা যেন তোমাদেরকে সুবিচার বর্জনের পরিচিত না করে। তোমরা সুবিচার করো, এটি তাকওয়ার অধিক নিকটবর্তী। ইসলামী রাষ্ট্রে অমুসলিম নাগরিকের জানমালের নিরাপত্তা দেয়া রাষ্ট্রের ফরজ দায়িত্ব, যা ভোটের রাজনীতির উপর নির্ভর করে না। আলোচনা থেকে এটি স্পষ্ট যে গণতন্ত্র হলো মানুষের তৈরি একটি পদ্ধতি, যার সুফল এবং কুফল দুটোই আছে। কিন্তু ইসলাম কোনো নিছক শাসন পদ্ধতি নয়, এটি একটি পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা। গণতন্ত্রে মানুষকে খুশি করার প্রতিযোগিতা থাকে, আর ইসলামী খিলাফতে আল্লাহকে খুশি করার প্রতিযোগিতা থাকে, যেখানে শাসকের জবাবদিহিতা থাকে পরকালের ভয়ঙ্কর দিবসের প্রতি। সেখানে দুর্নীতি বা স্বজনপ্রীতি বাসা বাঁধতে পারে না। আজকের এই তুলনা আপনাদের কাছে কেমন লাগলো? আপনারা কি মনে করেন বর্তমান বিশ্বে ইসলামী শাসন ব্যবস্থার মডেল কেমন হওয়া উচিত? কমেন্ট সেকশনে আপনার সুচিন্তিত মতামত জানান। এমন আরও বিশ্লেষণধর্মী ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করুন। দেখা হবে আগামী ভিডিওতে। আল্লাহ হাফেজ।